কাজের অভাব, এখন আর টলিউড থেকে ডাক পান না কিংবদন্তি অভিনেতা বোধিসত্ত্ব মজুমদার। কেমন করে দিন কাটছে তাঁর, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। একসময় বাংলা ধারাবাহিক এবং চলচ্চিত্র জগতের অভিনেতাদের মধ্যে সুদর্শন এবং ব্যক্তিত্ববহুল শিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন অভিনেতা বোধিসত্ত্ব মজুমদার। এই অভিনেতাকে সেই অর্থে কোনোদিন নায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা না গেলেও তার কাজে মুগ্ধ হয়েছেন বহু দর্শকেরা। ৮০ কিংবা ৯০-এর দশকের সিনেমায় একসময় চুটিয়ে বড় পর্দায় কাজ করেছেন বোধিসত্ত্ববাবু। কিন্তু আজ নতুন মুখ এদের ফিরে দেখা মেলে না কিংবদন্তি এই অভিনেতার। তবে এখন কেমন আছেন তিনি, কি করে সময় ব্যয় করেন? জানা গিয়েছে দিনের বেশিরভাগ সময় তিনি বাড়িতেই কাটান। প্রসঙ্গত, অভিনেতার পরিবারের কেউই আগে থেকে এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন না, তবে নাচ গানের বেশ চল ছিল। এদিকে ছোটবেলা থেকেই নাটক করতে পছন্দ করতেন বোধিসত্ত্ব। প্রাথমিক জীবনে অভিনেতা দেবরাজ রায়ের সঙ্গে বহুদিন ধরে নাটক করতেন তিনি। এরপর সিনেমাতে তিনি ১৯৭২ সালে প্রথম কাজ করার সুযোগ পান। ছবির নাম ছিল আবির্ভাব, তবে সেই সিনেমা কোনো কারণবশত প্রকাশ পায়নি। এরপর ছোট ছোট অনেক কাজ করার পর অবশেষে ১৯৮৩ সালে চিরঞ্জিত চক্রবর্তী অভিনীত অশ্লীলতার দায়ে সিনেমাতে অভিনয় করে আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। মায়ের অধিকার, কাঞ্চনমালা, মধুমালতী, ১৯শে এপ্রিল, রক্তনদীর ধারা, সকাল সন্ধ্যার মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে বোধিসত্ত্বকে। বড় পর্দাতে অভিনয়ের পাশাপাশি বোধিসত্ত্বকে ছোট পর্দাতে অভিনয় করতে দেখা গিয়েছে। অভিনয় ছাড়াও অভিনেতা একসময় এক দৈনিক সংবাদপত্রে কাজ করেছেন। ব্যক্তিগত জীবনে অভিনেতা বিয়ে করেছেন অভিনেত্রী অনামিকা সাহাকে। কাজ করতে করতে প্রেম এবং তারপরে বিয়ে। এদিকে আবার অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার রূপের জন্যই তাকে অনেক কথা শুনতে হয়েছিল। এদিকে বোধিসত্ত্ববাবুর কাজ করা নিয়ে তার সহধর্মিণী বলেছিলেন, আমি যেই সময় দাপিয়ে কাজ করতাম সেই সময়ের পরিচালকরা এখন ইন্ডাস্ট্রিতে নেই, আর নতুনদের সঙ্গে আমার তেমন যোগাযোগও নেই, তাই বেড়েছে দূরত্ব। তবে ভালো কাজের সুযোগ পেলে তিনি নিশ্চয়ই করবেন। এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছেন। একটা সময় সেই অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশনের পর্দায় দাপিয়ে অভিনয় করলেও বর্তমান সময়ে আর তাদের দেখা যায় না নতুন কোনো ধারাবাহিক বা ছবিতে। সেরকমই একজন জনপ্রিয় অভিনেতা হলেন বোধিসত্ত্ব মজুমদার। ৭০-এর দশকের সময় থেকে বাংলা চলচ্চিত্র জগতে দাপটের সাথে অভিনয় করেছেন তিনি। সে বড় পর্দা হোক বা ছোট পর্দা, দুই জায়গাতেই সাবলীলভাবে নিজের অভিনয়ের দক্ষতা ফুটিয়ে তুলেছেন। যে কোনো চরিত্রেই তাকে অসাধারণ অভিনয় করতে দেখেছি আমরা। সেই সময় থেকে আজ পর্যন্ত অভিনেতার অভিনয় ভোলেনি দর্শক। যারা অভিনেতার অভিনয় দেখে এসেছেন বরাবর তারা আজও অভিনেতাকে টিভির পর্দায় দেখতে চান। তবে শেষ কয়েক বছর ধরে সময় অনেকটাই পাল্টেছে। এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত, কিন্তু বর্তমানে তাদের খুঁজেই পাওয়া যায় না। না বড় পর্দায় না টেলিভিশনের পর্দায়, কোথাও তাদের অস্তিত্ব নেই। ধীরে ধীরে যেন কেমন হারিয়ে যাচ্ছে তারা। সেই দলে রয়েছেন অভিনেতা বোধিসত্ত্ব। সম্প্রতি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন নিজের আক্ষেপের কথা। জানিয়েছেন এমন অনেক সিনেমা টেলিভিশন থেকে বাদ পড়েছেন তিনি কথা দিয়েও কথা রাখেননি পরিচালক প্রযোজকেরা। অভিনেতা আরও জানান, এমন অনেক সিনেমাতেই প্রযোজক প্রথমে আমাকে নেওয়ার কথা বলেছিলেন এবং পরে রাতারাতি আমার নাম সেই সিনেমা সিরিয়াল থেকে বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু কয়েক বছর পর সেই প্রযোজক আমার হাতে পায়ে ধরে অনুরোধ করেছেন আবার অভিনয় করার জন্য। শেষবার অভিনেতাকে কোথায় দেখা গিয়েছিল সেটা মনে করতে গেলে বেশ সময় লাগবে। অভিনেতার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন অভিনেতাকে আবার ছোট বা বড় যে কোনো একটা পর্দায় দেখার জন্য। শেষ কয়েক বছর ধরে তো বাবা, শ্বশুর ইত্যাদি ভূমিকাতেই দেখা যাচ্ছে অভিনেতাকে। বন্ধুরা, আপনারা কি চান? আপনাদের মতামত অবশ্যই রাখবেন কমেন্ট বক্সে। ওদিকে অভিনেতার স্ত্রী কিন্তু জনপ্রিয় একজন অভিনেত্রী। গায়ের রং কালো, তাই শাশুড়ি পছন্দ করতেন না। স্বামীর কাছেও নাকি জুটেছিল লাঞ্ছনা। বিয়ের পর দুর্বিষহ হয়ে উঠেছিল তার জীবন। কিভাবে সব সামলে এত বড় হয়ে উঠেছিলেন অনামিকা সাহা।
টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অনামিকা সাহা। বর্ষিয়ান অভিনেত্রীকে আমরা দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয় জগতে দেখেছি। একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে তিনি ভিলেনের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছেন বারবার। বেশিরভাগ সময় অভিনেত্রীকে নেগেটিভ চরিত্রে দেখে এসেছেন দর্শক। নিজের অভিনয় দিয়ে সকলের মন জিতেছেন তিনি। এখন অভিনেত্রীর বয়স হয়েছে, তবুও অভিনয় তার সঙ্গ ছাড়েনি। ধারাবাহিক জগতেও তাকে দেখা যাচ্ছে, বিভিন্ন ধারাবাহিকের ঠাকুমা দিদার চরিত্রে অভিনয় করতেও দেখা গিয়েছে তাকে। কিছুদিন আগে একটি বড় অপারেশন হয়েছিল অভিনেত্রীর, যার কারণে অভিনয় জগৎ থেকে বিরতি নিয়েছিলেন। বর্তমানে অভিনেত্রী যতটা দর্শক মহলে জনপ্রিয় পরিচিত, এই জায়গায় আসতে কিন্তু অনেক বাধা বিপত্তি পেরোতে হয়েছে তাকে। শুনতে হয়েছে অনেক কটাক্ষ, সমালোচনা। অভিনেত্রীর পরিবারকেও সেই সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল একসময়। অভিনেত্রী খুব অল্প বয়সে অভিনয় জগতে আসেন। সেই সময় বাড়ির মেয়েরা অভিনয় করবে একথা ভাবলেই শিউরে উঠতেন সকলে। এই কথা কেউ মানতেই পারতেন না, বাড়ির মেয়েরা অভিনয় জগতে কাজ করবে। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছিলেন অভিনেত্রী অনামিকা। এমনও হয়েছে অভিনয় জগতে কাজ করার জন্য অভিনেত্রীকে মায়ের হাতে মার পর্যন্ত খেতে হয়েছিল। পাড়া প্রতিবেশীরা এসে বাড়ি বয়ে অভিনেত্রীর মা বাবাকে বলে গিয়েছেন, তোমরা কি খেতে পাও না যে মেয়েকে অভিনয় করতে নামিয়েছ? সম্প্রতি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, তিনি অভিনয় জগতে কখনোই বাড়ির লোকের থেকে সাপোর্ট পাননি। না বাপের বাড়ির লোক তাকে সাপোর্ট করেছে, না শ্বশুর বাড়ির লোক তাকে সাপোর্ট করেছে। 27 বছর বয়সে অভিনেত্রীর বিয়ে হয়। বিয়ের সময় অভিনেত্রীর শাশুড়ি তাকে দেখতে এসে কেঁদে ফেলেছিলেন। অভিনেত্রীর গায়ের রং কালো, সেটা তিনি মেনে নিতে পারেননি। কিন্তু অভিনেত্রীর স্বামী তাকেই বিয়ে করার জেদ করেন, কিন্তু পরবর্তীতে তিনিও পাশে থাকেননি। তারপর 28 বছর বয়সে সন্তানের জন্ম দেন অভিনেত্রী। দীর্ঘ বেশ কয়েক বছর সংসার সন্তান নিয়েছিলেন অভিনেত্রী। 33 বছর বয়সে আবারও ফিরে আসেন অভিনয় জগতে, কিন্তু ততদিনে চেহারার আমূল পরিবর্তন হয়েছে। সন্তান হওয়ার পর মোটা হয়ে গিয়েছিলেন অভিনেত্রী, কিন্তু চিরঞ্জিত চক্রবর্তী তাকে বলেছিলেন তিনি অনেক বড় শিল্পী হবেন। অভিনেত্রীকে বেশিরভাগ সময় ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। খুব কম সংখ্যক পজিটিভ চরিত্রে অভিনয় করেছেন তিনি, কিন্তু সেই ভিলেন চরিত্রগুলিতে অভিনয় করেই দর্শক মহলে সাড়া ফেলে দিয়েছিলেন অভিনেত্রী, যার কারণে আজও দর্শক তাকে মনে রেখেছে। যে চরিত্রই হোক না কেন, অভিনেত্রী কোনোদিনই চরিত্র নিয়ে যাচাই বাছাই করেননি। যে কোনো চরিত্রে সাবলীলভাবে নিজেকে ফুটিয়ে তুলেছিলেন। এমনকি বম্বে থেকে যে সমস্ত অভিনেত্রীরা অভিনয় করতে এসেছিলেন বাংলায়, তাদের প্রত্যেকের ডাবিংয়ের গলা অভিনেত্রী অনামিকা সাহার ছিল। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।